গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ। আবার চলে আসলাম নতুন একটি সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে। ঠিক যেখান থেকে ভিডিওটা এন্ড করলাম সেখান থেকে ভিডিওটা শুরু করে দিলাম। ওই যে চা করে দিলাম, তারপরে তো এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। খাটিয়াটা যতক্ষণ না গোছানো হয় ততক্ষণ এই জায়গাটা একদম মেলোমেলো, দেখতে ভালো লাগে না। তো আজকে তো ওই যে সকালবেলা উঠতে উঠতে দেরি হয়ে গিয়েছে, তো এই জন্য আর জুইকে খিচুড়ি বানিয়ে খাওয়াইনি। বাবা মাকড়সা উঠছে আমার শরীরে, তাই গেল রে কামড় টামড় দিয়ে একটু নামতেছে। আর সকালবেলা রুটি ছিল 2-3টা, তো রুটি দুধ এগুলো খেয়েছে। আর এখন এই তো স্নান করে চলে আসলাম। এখন ভাবছি আজকে খিচুড়ি বানাবো, কারণ আবহাওয়া ঠান্ডা আছে আর পুঁই শাক টাক সবকিছুই আছে, মুসুর ডালও আছে, তো এই জন্য খিচুড়ি বানাই। হ্যাঁ, কি বলো? বানাবো। আর ইয়ে আছে, আতপ চাল আছে? আতপ চাল নাই, এমনিতে চালগুলো আছে। তো চলো আমি সবকিছু রেডি করি। তো কালকে দেখালাম পুঁই শাক বেগুন এইগুলো দিয়ে এখন আমি বানাবো খিচুড়ি। ঝিঙাও আছে, সবকিছুই আছে, আর ভেন্ডি ভাজা করব। এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে, স্নান করে এসে এই যে বেশি দেরি করব না, তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেব। বৃষ্টির মতো আবহাওয়া দেখলেই এই গরমের দিনে আমার হয়তো এক প্যালকা খেতে ইচ্ছে করে, না হলে খিচুড়ি খেতে ইচ্ছে করে। কিন্তু এই সময় আর প্যালকা বানাবো না, কারণ প্যালকা বানাতে গেলে অনেক কিছু জোগাড় করতে হয়। যেমন ধরে নাও কচু পাতা, তারপরে সজনে পাতা, সোডা আনতে হবে, তো ওই সব আর জড়াবো না। এই যে যা যা আছে সেটা দিয়ে খিচুড়ি বানিয়ে নিচ্ছি। পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি, কচি কচি ডাঁটাগুলো দিলে পরে ভালো লাগে। জানি যে খিচুড়ির সাথে এরকম একটা ঘন্ট হলে আরও বেশি ভালো লাগে, কিন্তু ঘন্ট টন্ট বানাবো না, বললাম না দেরি হয়ে গেছে। পরে ভেবেছিলাম যে খিচুড়ি আর হচ্ছে ভেন্ডি আছে, ভেন্ডি ভাজা করব। তারপরে ভাবলাম না, ভেন্ডি ভাজা করব না, পাতুরি বানাবো, কুমড়ো পাতার পাতুরি। প্রত্যেক দিন ভাবি বানাবো, কিন্তু বানানো আর হয় না। আজকে এরকম আবহাওয়ায় বানাবোই। তার কারণ আমাদের বাড়িতেই কুমড়ো পাতা আছে, সেটা হচ্ছে চাল কুমড়ো পাতা। মিষ্টি কুমড়োর পাতা দিয়ে বানালে আর কি বেশি ভালো হয়, কিন্তু মিষ্টি কুমড়ো আমাদের বাড়িতে নেই, তাই চাল কুমড়ো পাতা আছে, চাল কুমড়ো পাতা দিয়ে পাতুরি বানাবো। সকালবেলা থেকেই বর বলছিল যে আজকে বিয়ে বাড়ি যাবে, কারণ বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে। বড় ননাসের মেয়ের হচ্ছে বিয়ে আজকে, তো বাড়ির সবার নিমন্ত্রণ আছে। যদি সবাই যায় তাহলে আমরাও যাব, কারণ সবাই মিলে গাড়ি রিজার্ভ করে গেলে পরে অনেক দূরের রাস্তা, তো কিন্তু একার পক্ষে হচ্ছে টোটোতে যাওয়া যায়, কিন্তু টোটোতে গেলে যে বৃষ্টির দিন, সারাটা দিনে ছিল বৃষ্টি, ভিজে ভিজে শেষ হয়ে যাব। তো এটা ভেবেই সারাটা দিন কাটালাম যে সবাই মিলে হয়তো গাড়ি নেবে, গাড়ি রিজার্ভ করে যাওয়া হবে বিয়ে বাড়ি। তো এই জন্য আবার খিচুড়ি বানাচ্ছি, একবেলাকার খাওয়া। পরে এতটা বৃষ্টি ছিল একদম সন্ধ্যা পর্যন্ত, আর আগের থেকে গাড়ি বুক করা হয়নি বলে গাড়ি পাওয়াও যায়নি, তাই আর যাওয়াও হয়নি। যাই হোক, খিচুড়িতে একটু রসুন টসুন দিলে পরে ভালো লাগে, তাই একটু রসুন দিয়ে নিচ্ছি। আর পাতুরিতেও কিন্তু আমি রসুন দেব একটু। বেগুন পুঁই শাক কেটে নিলাম, এখানে একটু আলু দেব, আর এখানে রসুন কেটে নিলাম, পেঁয়াজ কাটবো এখন। তো এই তো সবকিছু রেডি করে নিয়েছি, সবজি কাটাকাটি আমার কমপ্লিট। এখন খিচুড়িটা বসিয়ে দেব। আর খিচুড়ির মধ্যে মিষ্টি কুমড়া দিলে খুব ভালো লাগে, কিন্তু মিষ্টি কুমড়াটা ছিল না। পুঁই শাক পাতা, বেগুন আর কয়েকটা আলু আর হচ্ছে এইগুলোই। ও ঝিঙা দিব, ভুলে গিয়েছি। দেখো এখন তোমাদের সাথে কথা বলতে বলতে মনে পড়লো, এমন আকাশ আর এমন আবহাওয়া, আজকে প্যালকা বানানোর খুব ইচ্ছা ছিল। মানে প্যালকা খেতে দারুণ লাগে এরকম আবহাওয়া থাকলে পরে, হালকা হালকা বৃষ্টি থাকলে পরে। তার সাথে এখানে একটু বেশি করেই মুসুর ডাল নিয়েছি, খিচুড়িতে একটু বেশি করেই মুসুর ডাল দিলে ভালো লাগে। তবে বর বলছিল যে আতপ চাল দিয়ে খিচুড়ি বানাতে। এর আগে কয়েকদিন বানিয়েছিলাম, আতপ চালটা ছিল, তো আতপ চালের খিচুড়ি আবার বেশ ভালো লাগে। আগের থেকে ভাবা থাকলে হয়তো আতপ চালটা নিয়ে আসতাম, কিন্তু এখন হঠাৎ করে ইচ্ছে করলো খিচুড়ি খেতে, তাই যা চাল আছে রেশনের চাল সেগুলো দিয়ে বানিয়ে নেবো। কেন বলতো, অল্প একটু চালে আছে না, অনেকগুলো খিচুড়ি হয়ে যায়। কেন বলতো, সবজিগুলো পায় না। কাণ্ড দেখো, ফোড়নে দিয়েছি তেজপাতা আর একটু কালো জিরে দেবো, কালো জিরে আর সর্ষেগুলো মিক্স হয়ে গিয়েছে, ওরকমই একটু দিয়ে দিয়েছিলাম পরে। আর পাঁচ ফোড়নটাও শেষ হয়ে গিয়েছে। আর কি বলতো, রসুন পেঁয়াজ সব কেটে রেখে দিয়েছি, লঙ্কা কিন্তু দিতেই ভুলে গিয়েছি। তো দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়ে শুকনো লঙ্কা ফোড়নে দিব ভেবেছিলাম, ওটাও মনে ছিল না। মানে কি আর বলবো, কত সুন্দর ভাবলাম যে মনের মতো করে বানাবো, কিন্তু এক এক করে সবই ভুলে যাচ্ছি। তো কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে সবজিটা দিয়ে দিয়েছিলাম। পরে অবশ্য রসুন পেঁয়াজ যা যা কেটেছিলাম, শুকনো লঙ্কা সব এখানেই দিয়েছিলাম, সবজির সাথেই ভাজা করে নিয়েছিলাম।
সবজিটা দেওয়ার পর এদিকে আবার বর বলছে যে পুঁই শাকটা আর একটু বেশি করে দিলে ভালো হতো, পুঁই শাকের ডাঁটাগুলো শুধু শুধু নষ্ট করো কেন, ওগুলোও দিলে ভালো লাগে। তো তাই আর একটু ডাঁটা কেটে নিচ্ছি কচি কচি দেখে। এই পুঁই শাকগুলো বাবা পাঠিয়ে দিয়েছিল সেদিনকে, কারণ ওরা চাষ করে সব সবজি, তো অনেকগুলোই পাঠিয়ে দিয়েছিল। অর্ধেক রান্না করে খাওয়া হয়ে গিয়েছে আর বাকিটুকু এই যে খিচুড়িতে দিলাম। আমাদেরও পুঁই শাক গাছটা উঠেছে, তবে এখনো নতুন উঠেছে সবে, বেশি একটা পাতা টাতা হয়নি। তারপরেও আমি মাঝে মধ্যে দু একটা পাতা নিয়ে এসে দিয়ে খিচুড়িতে দিয়ে দিই আর কি। একটু খেলে ইয়ের জন্য করো তো। বাহ, বেশ ভালো হলো। এদিকে খিচুড়ি বসাতে না বসাতে আরও এদিকে বৃষ্টি বেড়েই চলেছে। একটু বেশি করেই বানাচ্ছিলাম। বাবাকে বললাম খিচুড়ি খাবে নাকি, বললো যে খিচুড়ি খাবে না, বাবা আসলে ভাতটাই বেশি পছন্দ করে। তো এই জন্য শুধু আমাদের জন্যই বানিয়ে নিচ্ছি। আর এই তো পাতুরি বানানোর জন্য মুসুর ডালটা আমি ভিজিয়ে রেখে দিলাম। একটু সময় ভিজিয়ে রাখতে হবে, বড়া বানালে যেরকম ভিজিয়ে রাখতে হয় সেরকমই। এখানে দেখো চাল আর ডালটা আমি ধুয়ে নিয়েছি, আর এই যে সবজিটা ভাজা করে নিচ্ছি আগে ভালো করে। ভুলে গেছি। জুয়ে স্নান হয়ে গিয়েছে, একা একা স্নান করে নিয়েছে ও নিজে নিজেই, আর বালতিতে জল তুলে দিয়েছিলাম। বৃষ্টি হচ্ছে বাইরে, কি আর করবে, তো ঘরে বসে শুয়ে এই যে নাচ করছে। বিছানার চাদর ধুয়ে দিয়েছি, এখনো শুকায়নি। বাড়ির পিছনের দিকে একটা টার বাঁধা আছে, সেখানে দিয়েছিলাম বিছানার চাদর ধুয়ে। যখন ধুয়ে দিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি ছিল না এতটা। এখন দেখো এতটা বৃষ্টি আসলো যে বিছানার চাদর টাদর আমি যা যা ধুয়ে দিয়েছি সব ভিজেই গেল। থাক এখানে। এত বৃষ্টিতে কি কি বললাম হয়তো শুনতেই পাওনি। আমি বললাম যে মিষ্টি কুমড়ার পাতা হলে ভালো হতো, কিন্তু এটা হচ্ছে চাল কুমড়োর পাতা। আর পাতাগুলো দেখো কি সুন্দর হয়েছে। এই পাতাগুলো যেদিনে দেখি সেদিনে মনে হয় যে পাতুরি বানিয়ে খাই, কিন্তু আজকে ফাইনালি বানাবোই। তো একদম কচি কচি দেখে উপরের কয়েকটা পাতা নিয়ে নিলাম। 4টা পাতা নিয়েছি, 4টা পাতা দিয়ে 4টা পাতুরি হবে। একটা জুই, একটা বাবা, একটা জুইয়ের বাবা আর একটা আমি। তো 4 জনের জন্য 4টা। এই যে হবে আমাদের চাল কুমড়ো পাতার পাতুরি, আর হচ্ছে গরম গরম খিচুড়ি। এই যে মুসুর ডাল ভিজিয়ে রেখে দিয়েছি। ওদিকে আমার খিচুড়িটা সেদ্ধ হচ্ছে, আর এদিকে আম পড়ার শব্দ শুনে আমি ছাতা নিয়ে ছুটে চলে আসলাম দেখতে আম পড়ছে নাকি। একটু হাওয়া হলেই এই জায়গাটায় একটা দুটো করে আম পড়ে। আম পড়েছে, এবারও শব্দ শুনে এসে দেখি আম পড়েছে, তবে এদিকে পড়েনি, অন্যদিকে পড়েছে। চলো এখন গিয়ে দেখি খিচুড়িটা কত দূর হইল। বালুগুলো ভিজতে ভিজতে শেষ। এদিকে বৃষ্টির স্পিড কিন্তু বেড়েই চলেছে, আর এই বৃষ্টিতে কে যায় বিয়ে বাড়ি টোটোতে করে বলো তো। তারপরেও কিন্তু আমরা ভাবছিলাম যে সন্ধ্যাবেলার দিকে যদি বৃষ্টিটা কমে তাহলে যাওয়া যাবে, কিন্তু সন্ধ্যা পর্যন্তই বৃষ্টি ছিল। তো পাতুরিটা বানানোর জন্য এখানে আমি চাল কুমড়োগুলো হালকা কুসুম কুসুম গরম জল করে একটু ভিজিয়ে রেখে দিলাম একটু সময়ের জন্য। বেশি গরম জল করলে কিন্তু হবে না, একদমই কুসুম কুসুম, যাতে পাতাটা আর কি নরম হয়। পাতাগুলো একটু শক্ত টাইপের থাকে, তো মানে গরম জলে দেওয়ার সাথে সাথে পাতাটা দেখো কতটা নরম হয়ে গেল। এখন জলটা ঝরিয়ে ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। আর চাল কুমড়োর পাতাগুলো তো একটু খসখসে টাইপের হয়। এই চাল কুমড়ো পাতার বাটা যারা যারা খাওনি, বাটাও খেয়ে দেখবে অনেক ভালো লাগে। এর আগে আমি অনেকবার করেছি। চাল কুমড়ো পাতার বাটা একটু সিদ্ধ করে বাটা করে ফোড়ন দিতে হয়। আর এই পাতুরি বানানোর পুরো রেসিপিটা কিন্তু আমি এখানে শেয়ার করলাম না। রেসিপিটা দেখতে হলে আমি একটু পরে একটা শর্ট ছাড়বো, সেটাতে দেখে নিও তোমরা কিভাবে আমি পাতুরিটা তৈরি করলাম। দুইটা করে ভাজো। তো আগে এক সাইডটা ভালো করে ভেজে নিয়ে তারপরে উল্টিয়ে ওই সাইডটাও ভালো করে ভেজে নেব।
গরম গরম খিচুড়ি তো আমাদের রান্না কমপ্লিট। এবারে গরম গরম পাতুরি বানিয়ে গরম গরম খিচুড়ির সাথে খাবো, দারুণ লাগবে। আর এদিকে বৃষ্টি হচ্ছে। আমি কিন্তু আজকে প্রথম এই পাতুরিটা বানালাম, কিন্তু এত স্বাদ লাগবে ভাবতেও পারিনি, সত্যিতে অসাধারণ লেগেছে। আমি তো বলবো প্লিজ একবার এভাবে পাতুরিটা বানিয়ে খেয়ে দেখো, এত স্বাদ লাগবে আর কি বলবো। তো এদিকে খিচুড়িটা রেডি করে নিচ্ছে আমার জন্য আর জুয়ের পাপার জন্য আর জুয়ের জন্য থালাতে। বাবাকে বললাম কিন্তু বাবা ভাত খেয়ে নিয়েছে, ভাত রান্না হয়ে গিয়েছে। খিচুড়িটাও দেখো দারুণ হয়েছে, সব কিছু দিয়ে খিচুড়ি খুব সুন্দর লাগে। এই হচ্ছে আজকের দুপুরের আমাদের খুব সুন্দর খাওয়া দাওয়া। এখন আমরা ঘরের মেঝেতে বসে খাবো। হয়ে গেল খিচুড়ি, আর এখানে কুমড়ো পাতার পাতুরি, আর আছে ভাজা, করলা ভাজা, আর বেগুন ভাজা। বেগুন আর ভাজা। চলো এখন আমরা খাওয়া দাওয়া করি। বসো বসো বসো, দেখো কি আর তো এদিকে চাপাই দিতে। খাওয়া দাওয়া করে তারপরে যা যা কাজ থাকে, বাসনপত্র মাজা ধোয়া, তারপরে ঘরটা আবার ঝাড়ু দেওয়া, দিনে যে কতবার ঘর ঝাড়ু দিতে হয়, তো ঝাড়ু ঠাড়ু দিয়ে তারপরে ওই যে শর্টটা ছেড়েছিলাম কালকে বিকেলবেলা, ওই শর্টটা বানিয়েছিলাম। দেখো কি অবস্থা, আজকে এগুলো সব ধুয়ে দিয়েছি, বিছানা চাদর টাদর সব ভিজে গিয়েছে। এখন চিপে চিপে এই ঘরের ওয়ালের মধ্যে দিলাম, তাহলে কমসে কম একটু তো মানে শুকাবে। এই পিছনের দিকে দেওয়া ছিল, সব ভিজে গিয়েছে। সবে এই তো রান্না খাওয়া কমপ্লিট হইলো, গাড়ির শব্দ শুনে চলে আসলাম একটু দেখতে এদিকে। বাসনপত্র মাজা ধোয়া ঝাড়ু দেওয়া সব কমপ্লিট। চাষ করতেছে হয়তো। এই দেখো, এটা হচ্ছে পেঁপের চারা, আমাদের বারান্দার একদম সামনেই হয়েছিল। আমি ওখানে পেঁপের বীজ ফেলে দিয়েছিলাম টবগুলোর মধ্যে। এই যে কি সুন্দর কত বড় হয়েছে দেখো। আমি নিয়ে এসে এখানটা একটা লাগিয়ে দিয়েছি। আমার ভালো লাগে সবজি, সয়াবিন দিয়ে খেতে ভালো লাগে, তো এই জন্য ভাবলাম পেঁপের চারাটা লাগিয়ে দিই, বেকার কেন নষ্ট হবে। আর এখানে একটা মোটামুটি বড় হয়ে গিয়েছে। যখন সবজি না থাকে সয়াবিন নিয়ে আসো, পেঁপে দিয়ে বানাও, কত সুন্দর খাওয়া যায়। এই কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে বলেই সবাই এই যে চাষ করছে জমি, কারণ জমিতে জল জমে থাকে বৃষ্টি হলে। আর গ্রামে তো এরকমই একটার পর একটা চাষ চলতেই থাকে। ওই ধানগুলো মানে চায়না ধানগুলো কাটা হইতে না হইতে এদিকে শুরু চাষ করা। বৃষ্টি হলে বাইরের পরিবেশটা কত সুন্দর লাগে, একদম নতুন নতুন লাগে। বিশেষ করে এই যে গাছ ঠাছের পাতাগুলো ধুয়ে যায়, ধুলাবালি সব কত সুন্দর লাগে। তো এদিকে যেহেতু চলেই আসলাম অনেকদিন পর, একটু মানে এই যেদিন থেকে বৃষ্টি শুরু হয়েছে সেদিন থেকে কিন্তু এদিকে আসাই হয় না। তো আজকে আসলাম যেহেতু, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বাইরের প্রকৃতিটা সৌন্দর্যটা অনুভব করছি, কত সুন্দর লাগছে দেখতে। তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না, নিচে দেখো ভয় লাগছে এদিকে প্রচুর, কারণ জোক যে পরিমাণে, একদম ছোট ছোট জোকের বাচ্চাগুলো। তাই ভাই চললাম আমি বাড়িতে, এখানে আর দাঁড়িয়ে থাকা যাবে না। বাড়িতে এসেই ওই তো একটু লিপস্টিক পরে নিয়েছি, আর কিন্তু কোনো কিছু সাজাগোজা করিনি, করেই ওই শর্টটা বানিয়ে নিলাম। ট্রেন্ডিং দেখলাম সবাই বানাচ্ছে, ফেসবুক খুলতেই আর ওটা চলে আসে, তো আমিও বানালাম। ফেসবুকেও মানে আপলোড দেওয়া হবে আর ইউটিউবেও দেওয়া হবে, তো ওটা ভেবেই বানিয়ে সাথে সাথে এডিট করে দিয়ে দিলাম আপলোড। এখন বাইরে বের হয়ে দেখি যে ঠোঁটগুলো মোছাই হয়নি, তাই নাইটি দিয়ে এভাবে মুছে নিচ্ছি। তারপরে আর কি এখন একটু হাঁটাচলা করব। তো এই যে সন্ধ্যাবেলা জুয়ের জন্য বানিয়ে নিলাম একটু শ্যামাই, 1 প্যাকেট শ্যামাই ছিল, বাবা কালকে নিয়ে এসেছিল। তো বাদাম কিশমিশ ছিল না, শুধু দুধ, ভোগ পাতা, তেজপাতা দিয়ে বানিয়ে নিলাম। কি হ্যাঁ, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।